বাপের নিয়ে আমি চিকিৎসা করা মৃত্যু সময় মৃত্যুর কথা কইছি কয়েকদিন জানাতে দিতে পারবো না তোমার সব তলে মা জানাতে দিতে পারবি না কেন? ছেলের মুখটা আজকে তোমার ছেলে আইলে মারমু, ঠিক আছে? মারমু না আব্বা, তুমি কও মারমু এরকম করে কও। তোর বাবা মরে যেতেছে, তোর লাগে গলাটা ফাটাই বেলাইতেছে। ওই যে মরে গেছে জানাতে দিতে পারবো না। আজকে আসলে খুব মর্মান্তিক একটা বিষয় নিয়ে আপনাদের সকলের কাছে আমার দুঃখজনক কিছু ঘটনা বলতে চাই। বাপের চোখে চোখে রাখবি, তোরা তোর স্বাস্থ্য এত ভালো, এত খাস, তোরা এত চলে, তোকে সবকিছু চলে, বাপটাকে চলে না। আজকে তোমার ছেলে আইলে মারমু, ঠিক আছে? মারমু না আব্বা, তুমি কও মারমু এরকম করে কও। আব্বা তোমার ছেলেরে মারলে তুমি কষ্ট পাবা? হ্যাঁ, মারার কামও করছে না? তোর বাপ চাচাদের 100 বার ফোন দিতেছি, তো একটু দেখে যেতে বলেন, দেখে যেতে বলেন। তোমার মরিদার পাবি জীবনে এদিকে যাবি তুই। যখন আমি তাদের বললাম যে মারা গেছে, আপনারা দাপন কাপনের জন্য আসেন, কিন্তু তারা বলে আমরা দাপন কাপন আসতে পারবো না, আপনারা দাপন কাপন করে দেন। মানে জীবিত থাকা অবস্থায় তারা মুখটা দেখতেও আসলো না। দাপন কাপনের মৃত্যুর সময়, মৃত্যু হয়ে গেছে বলছি, মৃত্যুর সময় তারা দাপন কাপনের দায়িত্বটা নিতে পারতেছে না। এটা কোন ধরনের মানবিকতা? এটা কোন ধরনের, মানে আমরা কোথায় যাচ্ছি? তোর বাবা মরে যেতেছে, তোর লাগে গলাটা ফাটাই বেলাইতেছে। তোর বাপে বিদ্যা শুনতে জানোস না? আহস না কেন? তোর বাপে মরে গেলে পাবি? অগো পেটটা চলে, অগো সবকিছু চলে। এক মুঠ বাদ তো আবার চিকিৎসা নাই করার, এক মুঠ বাদ দিলে কি অপরাধ হয়ে যায় কোন? সর্বশেষ আমি মানে ওনাদের এত বারবার ফোন দেওয়ার পরে, এত রিকোয়েস্ট করার পরে, অনুরোধ করার পরে তারা জানা যায় দিতে রাজি হয়েছে যে, এবং শর্ত দিয়েছে যে দাপন কাপন আমরা করব, তারা শুধু জানাজা অ্যাটেন্ড করবে। এইটা কোনো কথা? যাই হোক, ওই শর্তেই আমি আনছি, এনে আমি আসলে রাগ সামলাইতে পারি নাই। আজকে দুপুরবেলা যে পেট ফুলছে বুঝছেন, মানে কি অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। পরে আমরা নিবিল দিয়ে বাতাস বাই করছি পেট থেকে, জানেন না, খুব খারাপ অবস্থা। ফোন দে ফোন দে ফোন দিয়ে কি ফোন দে, কোনো কিছু কাটবো না, সব তো করে এবারে তুমি ফেসবুকে চালাবো তোকে। এই মাসুল বাপের তাই বিদ্যা শুনে আলাদা রাস্তায় পালাই না বাপের। হ্যাঁ, একটা বাস্তবতা দেখেন, আমি সত্যি কথা বলি, বাবা মারা যে কত নির্যাতিত হয়, এটা মানে আমি দেখে খারাপ লাগে, দেখে মানে বুঝাইতে পারবো না আপনাদের কি যে খারাপ লাগে। এবং এত এত মিথ্যা বলে, এত এত করে, এবং বেশিরভাগই দেখা যায় যে অর্থশালী কম আছে বা গরিব এমন না, যাদের মোটামুটি অবস্থাশালী, মধ্যবিত্ত, মোটামুটি অর্থ সম্পদ আছে, তারাও এগুলি করে এবং মা মারে টর্চার করে। এখন একটু ভাল লাগে আব্বা, শরীরটা একটু ভাল লাগে? 1 ঘন্টা পর পর তো আমি দেখতে যাইতেছি, বারবার এসে দেখতেছি সন্তানরাই বা আমাদের রাস্তায় ফেলে দিচ্ছে। এরকমই একটা ঘটনা আমাদের আব্দুল মালেক বাবা, আমার 6 মাস আগে আমরা তাকে মিরপুর থেকে রাস্তা থেকে তুলছিলাম। তোলার পরে 6 মাস আমার কাছে থাকার পরে, বিভিন্ন ভিডিও টিডিও বানানোর পরে, বিভিন্ন পরিচয় খোঁজার পরে তার পরিবারের সংবাদ পাই, এবং পরবর্তীতে তারা আমাদের কাছ থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 1 সপ্তাহের মাথায় আবার মিরপুর থানা পুলিশ আমার কাছে এই বৃদ্ধ বাবাকে পৌঁছে দিয়ে যায়। এবং এই 1 বছর ধরে এই মালেক বাবার যে সন্তানরা আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি, ভাই যে আছে, স্বজনরা আছে, তাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করি যে আপনারা আসেন, দেখে যান, নিয়ে যান, নিতে না পারেন দেখে যান, চোখের দেখা, কিন্তু কোনো মতোই তারা আসতেছে না। এবং সর্বশেষ আমরা, আর সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছিল আমাদের জন্য, মালেক বাবা খুব চিৎকার করতেছিল, সন্তানের জন্য আকুল হয়ে যাইতেছিল, খুব কান্নাকাটি করতেছিল। দীর্ঘ 1 বছর ধরেই সে সন্তানের জন্য আকুল, এবং আমাকে নিয়ে যাও এরকম প্রচুর ভিডিও দেখবেন যে আমার পেজে আছে, আমার ইউটিউবে মালেক বাবার অনেকগুলি সন্তানের জন্য আকুতির ভিডিও আছে। কিন্তু তার সন্তানরা এত ভিডিও প্রকাশ হয়েছে, এত কিছু হয়েছে, এতবার আমরা ফোন করছি, তারা আসতেই ছিল না। সর্বশেষ গতকালকে দুপুরের দিকে আমার আব্বা খুবই খারাপ পরিস্থিতি হয়ে যায়, বুক ঠুকে পেটে পানি চলে আসে, বুক ঠুক ফুলে যায়, এবং আমার কাছে মনে হচ্ছিল উনি তখনই মারা যাবে, যেটার জন্য আমার কাছে খুব ভয়ানক একটা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে আমি নিজের চেষ্টা করি তাকে স্যালাইন দেওয়া, তারপর পেটের পানি নিডিল দিয়ে, এমন খারাপ অবস্থা ছিল, ক্যাথেটার করে পেটের পানি বের করতে পারতেছিলাম না, পরে নিডিল দিয়ে আমি নিজে পানি টানি বের করে আব্বাকে মোটামুটি সেটেল করি, এবং বারবার তার পরিবারকে ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশিরভাগ সময় তারা ফোন ইগনোর করে।
সর্বশেষ যখন তারা 6টার দিকে, 5:30 6টার দিকে ফোনটা ধরছে, তখন আমি তাদেরকে বলছি যে আপনার বাবা মানে মৃত্যুর সজ্জায় মৃত্যুর মতোই, এজন্য বলছি যে হয়তো বা মারাই যাইতো। আমি বলছি যে আপনার ভাই মারা গেছে, আপনারা আসেন, এসে ওনাকে নিয়ে যান, আপনারা দাপন কাপন করেন। এটা বলার আরেকটা উদ্দেশ্য হলো, মালেক বাবা খুবই মানে আকুতি বিনীত করতেছিল, আবেদন করতেছিল যেন তার সন্তান একবার একটু মানে জীবনের শেষ সময় যেন একটু মুখটা দেখতে পারে। সন্তান 3টে সন্তান, তার 2 ছেলে এবং 1 মেয়ে। ছেলের মুদি প্লাস ইসের দোকান আছে, চায়ের দোকান আছে। ছোট ছেলে চাকরি করে। মেয়ের সম্ভবত রিসেন্ট ছাড়াছাড়ি হয়ে গেছে, কিন্তু মেয়ের অবস্থা, আমার কালকে মেয়ে আসছে পরে পোশাক পরিচ্ছদ দেখে আমার খুব একটা মনে হয় না যে সে খুব খারাপ পরিস্থিতিতে আছে। যাই হোক, তারপরে মোটামুটি একজন বৃদ্ধ বাবাকে 3 সন্তান মিলে ভরণ পোষণ দেওয়ার মতো তাদের ক্ষমতা আছে। আপনারা ভিডিওতে দেখবেন তার ছেলে মেয়েদের পোশাক পরিচ্ছদ দেখলে বুঝতে পারবেন তাদের অবস্থা। এবং একই সাথে এই মালেক বাবার শালা সমন্দির আছে, তাদের অবস্থাশালী ভালো, এবং তার ভাইরা একদম যে খুব খারাপ পরিস্থিতি তাও না। তো সব মিলিয়ে তাদের অবস্থাশালী ভালো। বাপটাই বুকের লেগে খালি ছেলে বলে কান্দে, সারাদিন চিকুর করে। দেখ বেড়া, তোরে জন্ম দিছে তোর বাপে, পাগল হোক ছাগল হোক, যাও বাপ তো। আচ্ছা তোর বইয়ে বইয়ে তোর বাবা খাওয়া নেই দোকানে? আমি 170 জন মানুষ পালি, হ্যাঁ তোর বাপের মধ্যে 170 জন আছে, কই আমার তো অভাব নাই। তুই ছোট ছেলে, তোর বাপে কই থাকে তুই জানাস না? তুই চাকরি করে, তুই ছুটি পাস না? চাকরি করে ছুটি পাস না? তুই ছুটি পাস না? কথা বলতে দেয়া। আর এই ঘটনাগুলো শুধু গতকালকের একটা না, এরকম বহুত ঘটনা আছে। এমনও হয়েছে যে মা মারা গেছে, আমরা সংবাদ দিছি, দাপন কাপন দিতে আসে না, সর্বশেষ আসছে, আইসে আমাদের উল্টা হুমকি দুমকি দিছে। এমনও হয়েছে যে আমরা মারা গেছে, লাশ দাপন কাপন করছি, তাদের জানাইছি, তারা আসে নাই, আইসে আমার মুখের মানে তারা উল্টা অন্যরকম করছে। তো আমরা চাইতেছি একটা জীবনের শেষ সময় একটা বৃদ্ধ মানুষ একটু ভালো জায়গায় থাকুক, ভালোভাবে চলুক, বা সন্তানদের কাছে থাকুক। আমাদের চাওয়াটা শুধু এটা। এই ভিডিওটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই, হ্যাঁ আমি ওনাকে মারছি, আমি রাগের মাথায় মারছি, এবং আমার কাছে মনে হয়েছে আমার প্রতিবাদ করা উচিত ছিল, আমি প্রতিবাদ করছি। এবং আমি আমার শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডাম সবাইকে অনুরোধ করব যে এরকম অন্যায় দেখলে, অন্তত বাবা মার প্রতি অন্যায় দেখলে, বাবা মা হইতে পারে পাগল, বাবা মা হইতে পারে মাথা ঠিক নাই, বাবা মা হইতে পারে কোনোদিন কিছু করে নাই, কিন্তু তার বলাই না যে জীবনের শেষ সময় সে তাকে অত্যাচার করতে হবে, টর্চার করতে হবে, তার মৃত্যুতে আসা যাবে না, তার মৃত্যুতে দাপন কাপন করবে না। এটা তো হইতে পারে না, এটা মনুষ্যত্ব না। হইতেই পারে বাবা সারা জীবনে কিছুই করে নাই, কিন্তু তারপর বাবা তো জন্ম দিছে। আমরা যে আলো বাতাস মাটি, এই যে সুখ শান্তি, সুন্দর বউ পাচ্ছি, সুন্দর স্বামী পাচ্ছি, এর আরামায়েশে চলতেছি, নাতি ছেলে মেয়ের মুখ দেখতেছি, এত অর্থ করে আয় করতেছি, কাদের দিয়ে করতেছি? সর্বশেষ ওই পাগল বাবা মা দিয়েই করতেছি। আমরা যারা বাবা মাকে পাগল বলে অত্যাচার করে, নির্যাতন করে, এটা ঠিক না। এবং আমার অনুরোধ থাকবে আমাদের স্ব স্থান থেকে সবাইকে প্রতিবাদ করা। আপনি যেখানেই দেখবেন প্রতিবাদ করুন যে না, বৃদ্ধ মানুষের গায়ে হাত দেওয়া যাবে না, বৃদ্ধ মানুষের পিতার গায়ে হাত দেওয়া যাবে না, বাপের গায়ে হাত দেওয়া যাবে না, এটা প্রতিবাদ করা উচিত। আমি আমার এবং আরেকটা অনুরোধ করতে চাই, দেশের প্রশাসনের দায়িত্বে যে স্যাররা আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে, তাদেরকে অনুরোধ করব আপনারা একটু আমাদের হেল্প করুন। এবং এই যে নির্যাতিত বাবা মা আছে, আমরা যে প্রতিবাদ করতেছি, প্রতিবাদের সহযোগিতা করা উচিত। আপনারা নইলে দিন দিন আরো বাড়বে। একটা সময় আমি আপনি আমাদের সন্তানদের দ্বারা নির্যাতিত হব যদি আমরা আজকে প্রতিবাদ না করি। একটা সময় আমি বৃদ্ধ হব, একটা সময় আপনি বৃদ্ধ হবেন, একটা সময় আপনি আপনার সন্তান দ্বারা নির্যাতিত হবেন, তখন কেমন লাগবে? আমাদের একটা বাবা বা একটা মা জীবনের সর্বোচ্চ দিয়ে, সুখ শান্তি আল্লাহ বিসর্জন দিয়ে, সমস্ত জীবনের আয় রোজগার দিয়ে সন্তানকে মানুষ করে, সন্তানকে প্রতিষ্ঠিত করে, কিসের জন্য করে? জীবনের শেষ সময় একটু ভালো থাকার আশায় করে। সেই ভালো থাকাটাই যদি না হয়, তাহলে আমরা কি মনুষ্যত্ব আছে আমাদের মধ্যে, আর আমরা কি ধর্ম পালন করি? এটা আপনাদের সকলের কাছে প্রশ্ন। এবং আমার কাছে মনে হয়েছে প্রতিবাদ করা আমার ঠিক ছিল।